প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতির জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন। 20কে 2.4 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? তাহলে আমরা যদি 20 গুণ 2.4 লিখি, তাহলে 20 এবং 2.4 গুণ করে নিব। একটি শূন্য রয়েছে, প্রথমে শূন্যটি বসিয়ে নিব। 2 দিয়ে 4কে গুণ করলে 4 দিয়ে 8, 2 দিয়ে 2কে গুণ করলে 2 দিয়ে 4। এক অঙ্ক পরে দশমিকটি রয়েছে, তাই আমরা এক অঙ্ক পরে দশমিকটি বসিয়ে দিব, অর্থাৎ উত্তর হবে 48। উত্তর হবে 48। এবার 2 নংটি, 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা দেখব। 2 থেকে শুরু, 2, 3, 5, 7। এখানে 10 পর্যন্ত, 10 এর পর 11, 13, 17 এবং 19। এখানে 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি। উত্তর হবে 8টি। এবার 3 নংটি, কতটি 0.5 নিয়ে 60 গঠিত হয়? তাহলে 60কে যদি আমরা 0.5 দ্বারা ভাগ করে দিই, তাহলে এটি বের হবে। তো আমরা ভাগটি একটু অন্যভাবে করতে পারি। 0.5 সমান আমরা জানি যে 2/1। এবার 2/1 দিয়ে 60কে ভাগ করে দেব, অর্থাৎ 60 ভাগ 2/1। তাহলে আমরা 60 এর জায়গায় 60 রাখবো এবং ভাগের পরিবর্তে দিব গুণ চিহ্ন এবং এই ভগ্নাংশটি উল্টে দিব। 1/2 হবে, অর্থাৎ 60 দিয়ে 120। এটির উত্তর হবে 120টি। এখানে রয়েছে 4/3 ভাগ 5/6 গুণ 3/10 সমান কত? এটি আমরা দেখব। 4/3 আমরা ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিয়ে দিব এবং এই ভগ্নাংশটিকে উল্টে নিব। 6/5 দিয়ে দিব গুণ 3/10। এবার আমরা কাটাকাটি করে নিই। উপরের 3 এবং নিচের 3 কাটা যায়। 6 এবং 10কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাই 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। এবার আর কিছু কাটা যায় না, তাই 5 5-এ উপরে হবে 25 এবং নিচে হবে 4 3-এ 12। উত্তর হবে 12/25। 27 সংখ্যাটি কোন সংখ্যার গুণিতক? অর্থাৎ 27-এর গুণনীয়কগুলো লিখতে বলছে। তাহলে 27কে কি দিয়ে ভাগ যায় আমরা দেখব। 27কে 1 দিয়ে ভাগ যায়, 1 হবে 27-এর গুণনীয়ক। 2 দিয়ে যায় না, যেহেতু বিজোড় সংখ্যা। 3 নং 27 3 দিয়ে ভাগ যায় এবং 9 দিয়ে ভাগ যায় আর 27 দিয়ে ভাগ যায়। তাহলে 27 সংখ্যাটির কোন সংখ্যার গুণিতক? অর্থাৎ 27 সংখ্যাটি 1, 3, 9, 27-এর গুণিতক হবে। এবার 6 নংটি, 1, 0, 4, 3, 7 সংখ্যাগুলোর গড় কত? গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। আমরা রাশিগুলো যোগ করে দিব। 1, 0, 4, 3, 7। 1 যোগ 0 যোগ 4 যোগ 3 যোগ 7। এদিকে লিখবো রাশিগুলোর সংখ্যা 1, 2, 3, 4, 5। 5টি রাশি রয়েছে, তাই 5 দিয়ে ভাগ করব। এখানে 4 আর 1-এ 5, 5 আর 3-এ 8, 8 এর সাথে হলো 15 এবং নিচে হবে 5। তাহলে 15কে 5 দিয়ে ভাগ করলে হবে 3। সংখ্যাগুলোর গড় হবে 3। এবার লাস্ট অঙ্কটি, 60-এর 5% সমান কত? আমরা 60 অর্থাৎ এর পরিবর্তে দিতে পারি গুণ চিহ্ন এবং 5%কে আমরা ভাঙিয়ে লিখতে পারি 100/5। তাহলে 100 এবং 60কে কাটাকাটি করলে, 60কে 2 দিয়ে ভাগ করলে 30, 100কে 2 দিয়ে ভাগ করলে 50। এবার 5 এবং 50-এর মধ্যে কাটাকাটি যায়। 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 5 দিয়ে 50কে ভাগ করলে 10। আবার এই 10 দিয়ে 30কে ভাগ করলে 3, অর্থাৎ 60-এর 5% হবে 3।